বন্ধুরা, সকালবেলার একটা কলকাতা শহরে জাকারি এস্টেট বা ফেয়ারলি প্লেস বলে, আবার অনেকে এই জায়গাকে বড় বাজারই বলে। মেনলি বড় বাজার এরিয়া। সকালবেলা সকাল 9:30 বাজে, সবাই ব্যস্ত, দোকানপাট গোছাবে, আজকের দিন নতুন করে শুরু করবে। অনেকে দেখেন আবার তাসও খেলতেছে। দেখে মনে হয় আমাদের পুরান ঢাকা সেম, পুরান ঢাকাও এরকম না। এই যে দোকানগুলো দেখতেছেন, এখানে চায়ের দোকান খুলবে, স্ট্রিট ফুড খুলবে, এই আর কি। এই যে খাবারের ঘর। মনে হইতে পারে যে নোংরা অনেক, কিন্তু এনারা এইভাবেই খায়। আমরা হাঁটতে হাঁটতে এই পাশ দিয়ে ফেয়ারলি প্লেস চলে যাব। এই দেখেন এখানে বিক্রি করতেছে ডাল না চা এরকম একটা কিছু, বা শরবতের মতো। এই মোড়ে যাব, এইদিকে যাব। এই দিক দিয়ে সামনে গেলে ফেয়ারলি প্লেস। ফেয়ারলি প্লেস হচ্ছে একটা জায়গা, সেখানে গেলে ফরেনারদের জন্যে ট্রেনের টিকিট পাওয়াটা একটু সহজ হয়। যেমন আপনি শিয়ালদা বা হাওড়া স্টেশনে গেলে অতটা দিতে যাবে না, কিন্তু ফেয়ারলি প্লেসে ফরেনারদের জন্য একটা কোটা থাকে, সেই অনুযায়ী এখান থেকে নেওয়া যায় আর কি। এখানে গোসল করতেছে মানুষ, পূজা করতেছে, অর্চনা করতেছে। আর সামনে একটা বিল্ডিং ভবন দেখা যাচ্ছে, অনেক পুরাতন, হয়তো মনে হচ্ছে ব্রিটিশ আমলের বা তারও আগের। জানি না ভবনটা ব্যবহৃত হয় কিনা। মূলত এই জায়গাটাকে বড় বাজার বলে। এটা হচ্ছে ফেয়ারলি প্লেস। এই জায়গাটা মানে এখানে ফেয়ারলি প্লেস নামের একটা রেল স্টেশনের মানে টিকিট পাওয়া যায়, ট্রেনের টিকিট। তার একটা অফিস আছে, ওটাকে বলে ফেয়ারলি প্লেস। আর জায়গাটার নাম হচ্ছে মূলত বড় বাজার। এখানে একটা ভবন দেখতে পাচ্ছি, অনেক পুরাতন। এখানে মনে হয় কেউ থাকে না। পভার্টি অফ LIC লেখা আছে, অনেক পুরাতন। এখানে হয়তো বা ব্রিটিশ গভর্নমেন্ট এরকম কেউ ব্যবহার করত। এখানে কেউ থাকে না। ভবনটা হচ্ছে 1914 সালে তৈরি করা। এই যে এখানে ধরেন সকালের খাবার বাঁচতেছে, মানুষ খাইতেছে, ভাত, রুটি, পরোটা এইসব আর কি। এটাকে বলা হয় ডাল হাউস। এগুলো অনেক পুরাতন ব্রিটিশ আমলের ভবন। এগুলা দেখতেই পাচ্ছেন ভিতরে কেমন, ভিতরে প্রবেশ নিষেধ। ব্রিটিশরা হয়তো ব্যবহার করতো ভবনগুলা। এখানে একটা সেলুন আছে। এই যে ভবনগুলো দেখা যাচ্ছে অনেক পুরাতন, মানে ব্রিটিশ আমলে তৈরি করা হয়তো, অনেক পুরাতন। রাস্তাঘাট এখনো মনে হচ্ছে এই এরিয়াতে ওনাদের মনে হয় সকাল হয় নাই, এখনো কার্যক্রম শুরু হয় নাই মানুষের। এই যে জায়গাগুলোতে অনেকেই চায়ের দোকান বা খাবারের স্ট্রিট ফুড যেটা বলে, রাস্তার খাবার টাবার, এগুলার নিয়ে বসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। আর আজকে রবিবার, তো এই জন্যে মানুষজন খুব কম রাস্তাঘাটে। এই যে আরেকটা ভবন, দেখেই বোঝা যাচ্ছে কত পুরাতন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই দেখেন একটা আছে, ওরা ইউজ করে কিনা আমি জানি না, অনেকটা জীর্ণ শীর্ণ মনে পড়ে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাইনবোর্ড দেওয়া, হয়তো ওরা আগে ইউজ করতো, এখন করে কিনা। আর আজকে রবিবার না হলে হয়তো বোঝা যাইতে ইউজ করে কিনা। উল্টো পাশে ওদের নতুন বিল্ডিং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, সম্ভবত ওইটা বাদ দিয়ে এটা ইউজ করতেছে। রাস্তাঘাট খুব ফাঁকা মনে হচ্ছে, আসলে এরকম ফাঁকা থাকে না, কারণ হচ্ছে আজকে রবিবার তো ওদের হলিডে। আমি মোড় ঘুরে নিয়েছি ডান দিকে, রাস্তা খুব ফাঁকা শুনশান এবং বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক জ্যাম থাকে রাস্তাগুলোতে। যেগুলা হলিডে না, ওই দিন যদি কোনো ভিডিও করে থাকি তাহলে বুঝতে পারবেন যে রাস্তায় কীরকম গাড়ি চলে বা মানুষ চলে বা কীরকম জ্যাম থাকে। গেছি ফেয়ারলি প্লেস, যেখানে ফরেনারদের ট্রেনের টিকিট রিজার্ভেশন করা হয়। এখান থেকে আর কি টিকিট পাওয়াটা একটু ইজি হয়, ফরেনারদের কোটা থাকে। এই একটু সামনে আমি ভবনটার কাছে নিয়ে যাচ্ছি, ওই যে সামনে বিল্ডিং দেখা যাচ্ছে, অনেক মানুষ তো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, মনে হয় সিরিয়াল ধরে টিকিট কাটার জন্যই কিনা। আসেন কাছে গিয়ে দেখি। দেখেন লেখা আছে পূর্ব রেলওয়ে সংরক্ষণ কার্যালয়, বিদেশি পর্যটন কেন্দ্র। সম্ভবত এখানেই টিকিট দেয়। এই যে বাঙালি অনেক দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্যে, ফরেন রিজার্ভেশন টিকিট। হ্যাঁ, এইটাই ফেয়ারলি প্লেস। জানি না আজকে রবিবার খোলা কিনা, কিন্তু অনেকে তো তারপরে দাঁড়িয়ে আছে। 10টা বাজলে অফিস খুলবে, তখন হয়তো টিকিট কাটবে। সব বাংলাদেশি টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। এখানে আসলে বাংলাদেশিরা বা ফরেনাররা টিকিট পায়, ট্রেনের টিকিট আর কি। শিয়ালদা বা হাওড়াতে সহজে পাওয়া যায় না, বা অনেক সময় নেয়। আর এইখানটাতে আপনি ইজিলি পেয়ে যাবেন, তারপরেও এখানেও সময় নেয়। সবচেয়ে ভালো অনলাইনে কিছুদিন আগে কেটে রাখলে সুবিধা হয়। এটা ফেয়ারলি প্লেসের অপোজিটের একটা বিল্ডিং, এটার অপোজিটেই হচ্ছে ফেয়ারলি প্লেস, মানে যে ভবনটাতে আপনার ফরেনারদের ট্রেনের টিকিট দেওয়া হয়। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে সব বাংলাদেশি, বেশিরভাগই আর কি বাংলাদেশি, দু একজন হয়তো অন্য কোনো কোথাও আর হতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।